আল জামিয়া শব্দের অর্থ মূলত বিশ্ববিদ্যালয়। যে কোনো বড় প্রতিষ্ঠানকে জামিয়া বলা হয়। আর সালাফিয়া সাহাবি তাবেঈদের আকিদা আদর্শে গড়ে উঠে যারা, তাদেরকে সালাফি বলা হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাহাবি তাবেঈদের আকিদা আদর্শের উপরে গড়ে ওঠা মানুষকে সালাফি বলা হয়। সালাফির আরেকটা নাম ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তারা নিজেদেরকে আহলে হাদিস মনে করে। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাদেরকেই মূলত সালাফি বা আহলে হাদিস বলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। অবশ্যই তা কোনো দল মাযহাবের নাম নয়। সপ্তম আকাশে একটি ফেরেশতাদের সলাতের জায়গা আছে, তার নাম বাইতুল হামদ, প্রশংসার ঘর। সে অনুপাতে জামিয়া সালাফের সাথে যত মসজিদ তৈরি হবে বাংলাদেশে, সমস্ত মসজিদের নাম হবে বাইতুল হামদ জামে মসজিদ। কারোর নামে বা কোনো ব্যক্তি বা কোনো পাড়ার নামে হবে না। এতে কারোর কষ্ট পাওয়ার, সুবিধা অসুবিধা পাওয়ার কিছু নেই। এতে আমাদের কোনো নিজস্ব স্বার্থ নেই। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফির করছি না, আমার নিজস্ব কোনো স্বার্থ আছে তা আমার জানা নেই। আমরা পরিবার সহ সবাই দিনের খিদমত সঠিক মনে করে, কোনো ভেজাল নেই মনে করে করছি, এবং আমাদের চোখে কোনো ভেজাল ধরা পড়ে না এটাও আমরা মনে করছি। যদি কারো নিকটে আমাদের নিয়ে বা আমাদের আদর্শ নিয়ে কোনো ত্রুটি আছে বলে মনে করে, আর সেটা যদি ত্রুটি হয়, তাহলে আমরা ছেড়ে দিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। এতে আমরা দুনিয়ার কোনো সুবিধা ভোগ করতে চাই না। একমাত্র পরকালের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জীবন বাজি রেখে জাতির জনগণের, মুসলিম পরিবারের ছেলে মেয়েকে কোরআন এবং হাদিস শিক্ষা দিতে চাই, পরকালমুখী করতে চাই। আজ হোক আর কাল হোক, দেশ দুনিয়া ছাড়তেই হবে, এ কথাই ঠিক। সে যে হোক না কেন, ঈমান সহকারে যেন যেতে পারি, আল্লাহর সাথে সাক্ষাৎ যেন সঠিক আকিদা আদর্শে হয়, আকিদার কারণে যেন ধরা না খাই। আকিদার কারণে ধরা খেলে জাহান্নাম যেতে হবে, আর পাপের কারণে ধরা খেলে ক্ষমা হতে পারে। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা আমাকে যেভাবে বলো আমি সেভাবে শুনি। কাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, আমি তোমার পাপ ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লা বালাগাত যুনুবুকা আলানা সামাই, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ যদি বেশি হতে হতে আকাশে পৌঁছে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। ফাস্তাগফিরতানি, এরপর তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ। কাদ গাফারতু লাকা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই।
বিচারের মাঠে আবার আসবেন তিনি মানুষের সামনে, এসে বলবেন ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ যদি আজকে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে থাকে, লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আজকে যদি তোমরা আমার নিকটে এসে থাকো শিরক মুক্ত অবস্থায়, তাহলে আমি তোমার সব পাপ ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তোমার যে পরিমাণ পাপ আমার সে পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সে পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সে পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। শিরক থাকলে আমি তোমাকে ক্ষমা করব না, ওতে আমাকে অপমান করা হয়েছে। আল্লাহ বললেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতির রাসূল্লাহ, রাসূলকে মানো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। কোরআন মাজিদের এই তিনটা বাক্য বুঝতে হয় কেমন জানি। এক, আল্লাহকে মানো, দুই, রাসূলকে মানো, তিন, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যটা এমন কেন? 3 নম্বর বাক্যটা এরকম হলে ভালো লাগতো, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তাহলে জান্নাত পাবা। দেখেন তো সিরিয়াল মিল খায় কোরআন মাজিদের আয়াত, কিন্তু আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না, এভাবে আছে কোরআন মাজিদে। তো কেমন থাকলে খুব ভালো লাগতো, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের তাহলে জান্নাত পাবা। তো এই কথা জান্নাত পাবা নেই, আছে আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। এটা কি? তার মানে আল্লাহকে মানতে যদি শিরক হয় তাহলে আমল বাতিল হবে, মানতে যদি বিদআত বাতিল হবেই, পাগড়ি যত বড়ই হোক বাতিল হবেই, জুব্বা যত বড়ই হোক আমল বাতিল হবেই। সারা পৃথিবীর মানুষ যদি তাকে মানে তবু আমল বাতিল হবেই হবে। তার কথা কর্ম যদি আল্লাহর কথার সাথে মিল না খায়, রাসূলের কথার সাথে মিল না খায়, আমল বাতিল হবে, পীর যত বড়ই হোক। স্বয়ং যদি এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা না আছেন, কেন ওমরের কথা বলি জানেন? ওমরের ঈমান দেখে রাসূলও অবাক হতেন, এবং ওমরের বাড়িঘর দেখে জান্নাতে আল্লাহ রাসূলের আত্মমর্যাদায় বাধ্য। ওমর, তোমাকে দেখে শয়তান রাস্তায় ছেড়ে দেয়। ওমর, আল্লাহ রাসূল বলছেন তুমি রাস্তা দিয়ে চলো, যে রাস্তা দিয়ে, রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। বুখারী মুসলিমের হাদিস। একটা মানুষ অথচ শয়তানকে দেখতেও পান না, উনি দেখতেও পারেন না, একটা যে থাপড় লাগাবে এও ক্ষমতা নেই। কেন? ওর পদার্থ ভিন্ন, ওমরের পদার্থ ভিন্ন। এ মাটির, ও নূরের, এই একটা আরেকটার সাথে কোনো মিল নেই। যতই মন খারাপ হোক একটু মারার কোনো ক্ষমতা নেই। ও হলো শয়তান আগুনের, ও হলো আগুনের, ফেরেশতা নূরের, ও হলো আগুনের তৈরি। মন খারাপ হলে শয়তানকে এক থাপড় মারবেন এরকম ক্ষমতা মানুষের নেই, পদার্থই ভিন্ন। তা আল্লাহ রাসূল বলছেন ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের হাদিসে আছে, সকালে উঠে বলছেন ওমর, আমি স্বপ্নে জান্নাতে হাঁটলাম, সব ঘুরলাম, দেখলাম একটা ঘর জান্নাতে, একবারে অবাক, বাহির এত সুন্দর, ভিতরই বা কত সুন্দর। তো পাশে একজন মহিলা অজু করছে, আমি ওকে বললাম, বৃদ্ধা মহিলা, বলতে পারো তুমি এই ঘরটা কার? তো বললো উমারের। তো যেমন উমারের বলেছে, আমি ভিতরটা মনটা দেখতে চাচ্ছিল যে ভিতরই বা কত সুন্দর। উমারের বলার সাথে সাথে আমি পিছে উঠতে লাগলাম, এত বড় মানুষের ঘরে আমি ঢুকবো? কে বলছেন এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উমারের আত্মমর্যাদা এত বেশি, উমারের মানবীয় মর্যাদা, মানবিক মর্যাদা এত বেশি, উমারের আত্মমর্যাদা এত বেশি, উমারের মানবিক সম্মান এত বেশি যে আল্লাহ রাসূল তার ঘরে ঢুকতেই তষ্ট করছেন।
ঢোকেননি, চলে এসেছেন। সকালে যখন বললেন তখন ওমরের 2 চোখের পানি ঝরছে। আল্লাহ রাসূল, আপনি আমার আত্মমর্যাদাকে ভাবেন, আমি কি আসলে এরকম কোনো মানুষ? তো যদি ওমর কালকে বলেন কোনো কথা, আর সেই কথা যদি রাসূলের সাথে মিল না খায়, তাহলে গ্রহণীয় হবে না, কথা বাতিল হবে। তাই আল্লাহ বললেন, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহকে মানা কেটে যায় কিভাবে? শিরক করলে। রাসূলকে মানা কেটে যায় কিভাবে? বেদাত করলে। সারা দুনিয়ার সবাই যদি বেদাত করে, সবাই যদি মিলাদ করে, সবাই, কেউ বাকি নেই, কাবা ঘরে যদি মিলাদ হয় তবু হবে না। এখন থেকে মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কাবা ঘরে মিলাদ হচ্ছে, তারপরে হবে না। কথা কথাই। আমি বলেছিলাম যে কাবা ঘরে যদি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, 3 ফুট পর পরই দাঁড়ায়, তবু 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজ হবে না। কেন? যেহেতু পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ায়, আল্লাহ রাসূল বলেছেন 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজ হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ বলছি, পাশাপাশি দাঁড়াতে বলেছিলাম প্রাচীরের মতো, এখন বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যতদিন পর্যন্ত তিনি না বলছেন ততদিন পর্যন্ত এটার বৈধ হওয়ার কোনো পথ নাই। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে সিদ্ধান্তের কোনোদিন আর পরিবর্তনও হবে না, পরিবর্তন হবে। জন্ম হওয়ার পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে দেখছেন যে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, আর ইমাম সাহেব কেবলার দিকে মুখ করে আছে। যেমন শেষের দিকে পৌঁছেছে, ইমাম সাহেব বলছেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো একদিন 23 বছর সালাত আদায় করিয়েছেন। কতদিন? 23 বছর, দিনে 5 ওয়াক্ত। 23 বছরের কোনো একদিন, কোনো এক ওয়াক্ত আল্লাহর নবী মুসল্লির দিকে না তাকিয়ে, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আমি দেখতে পাচ্ছি 2 জনের মধ্য দিয়ে শয়তান প্রবেশ করছে, ছাগলের বাচ্চার নেই, এইরকম কথা না বলে সালাত শুরু করেছেন। এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছর থেকে বলছি আর কোনোদিন জাতির সামনে আসবো না। যদি প্রমাণ হয়ে যায় যে তিনি মুখামুখি না হয়ে, না বলে শুরু করেছেন, আর আপনার বুদ্ধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত একদিনও দেখেননি যে ইমাম সাহেব মুখামুখি হয়ে বলছেন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছিয়ে হয় না কেউ, নইলে অন্তরে পরিবর্তন ঘটবে। 1-1.5 মিনিট, 2 মিনিট এরকম বলে কোনোদিন দেখেননি। অথচ আল্লাহ রাসূল একদিনও এরকম না করে শুরু করেননি। আল্লাহকে মান্য করো, রাসূলকে মান্য করো, আমল বাতিল করো না। আল্লাহকে মান্য করা কেটে যায় কি করলে? শিরক করলে। আর রাসূলকে মান্য করা কেটে যায় কি করলে? বিদআত করলে। দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। ছেলেটা যে চট্টগ্রাম থেকে গাড়ি ছুটে যে ঢাকা যাচ্ছে, বারবার বলছে ড্রাইভার, কন্ট্রাক্টর ভাই, কবর পেলে 10টা টাকা দিব, তাই কবর পেলে 10টা টাকা দিব। তো ড্রাইভারের কথা বারবার কেন বলছে? ড্রাইভারের ধারণা কাজ করছে যে কবরে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, ভালো চলবে। তাহলে তো তার ধারণা ভালো। শিরক হয় মানুষের ভালো ধারণায়, বিদআত হয় মানুষের ভালো ধারণা। এখন যেটার উপরে মানুষের ধারণা ভালো আছে সেটি কি মানুষ সহজে ছেড়ে দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বংশ, তার চাচা চাচি, তার আত্মীয় স্বজন জানতো যে পৃথিবীতে এত ভদ্র মানুষকে জন্ম নেয়নি। 2-1 দিন নাকি 40 বছর এখানে আছে নাকি? একটা ছেলে আপনার বাড়িতে 10 বছর, 5 বছর, 2 বছর থাকলে আপনার চাল চলন বাপ মা বুঝবে না? বুঝবে। 12-14 বছর হলে বুঝবে। তো 40 বছর ছিলেন, চাচা চাচি বুঝে না কেমন ছেলে, দাদা দাদি বুঝতেন না কেমন ছেলে, দেশবাসী বুঝতো না কেমন ছেলে। দেশবাসী চাচা চাচি আত্মীয় স্বজন ডাক্তার আলামিন বলে, বিশ্বস্ত।
বিশ্বাসী ছেলে আমাদের আলামিন। এই ছেলে খালি বলেছে যে মাবুদ একজন, 360 জন নয়। এমন হয়ে চাচা চাচি খেপে গেল, দেশবাসী এমন ভাবে খেপে গেল, মানার কোন পথ নেই। আরে এতগুলি মাহবুদকে একজন করে দিল, এটা বিরাট আশ্চর্য। এটা হয় কি করে? তাকে হত্যা করতে হবে, নইলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে বন্দি করতে হবে। নিজের ঘরের ছেলের সিদ্ধান্ত, নিজের ঘরের ছেলের উপরে সিদ্ধান্ত। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদআত মানুষের ধারণায় নেকির কাজ, সেটাকে ছেড়ে আসা খুব কঠিন। আমার চাচা, আমার গ্রাম চাচা তো চাচা, কিছু সম্পর্ক আছে। তো আমি জামাত পাইনি, একদিকে বসে আছি সলাতে, অনেকদিন আগের কথা। তো আমার চাচা বলছেন, চাপা নামাজের ভাষা বুঝতে পারবে কি না, এই কে বলছে রে নামাজের পরে হাত তুলে দোয়া চলবে না, ওকে কোদাল দিয়ে কোপা। ভাষা বুঝলেন? যে বলছে যে না, আমাকে বলছেন আমার চাচা, না আমি তো আজকে না, আর কাকে শোনাব? সবাই তো হাত তুলে দোয়া করে, শুধু আমি করি না। জামাতের পরে মুফতি ফাইজুল্লাহ হাটহাজারী, চিটাগাং, চট্টগ্রাম, উনি যে অনেকদিন আগে লিখেছেন তা তো আমরা জানতাম না। উনি লিখেছেন এই ব্যাপারে জাল জয় ভুয়া হাদিসও নেই। পৃথিবীর কোনো বিজ্ঞানও বলেনি সালাতের পরে এভাবে হাত তুলে দোয়া করতে হবে। উনি বলতে বলতে অনেক দূর চলে গেছেন। জাল হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, ভুয়া হাদিস নাই। পৃথিবীর কোনো বিজ্ঞানও বলেননি সালাতের পরে সবাই মিলে এভাবে হাত তুলে দোয়া করতে হবে। ও এইভাবে লিখেছেন। বলছিলাম যে মানুষের জীবনে আল্লাহকে চিনে জেনে পাপমুক্ত অবস্থায় মরার একটা পরিকল্পনা সাদ থাকা উচিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ইয়াজিদুহুম খুশুয়া। বহু মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ তাদের কানে গেলে তাদের আল্লাহ ভীতি আরো বেশি হয়ে যায়। এই কথা আল্লাহ বলছে। বহু মানুষ পৃথিবীতে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে। আমি আর আপনি করি না এর কথা, এর অর্থ এই নয় যে কেউ করে না। বুঝতে পারছেন কথা? আল্লাহ বলছেন যে পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কি করে? কান্নাকাটি করে, আর কান্নার শব্দ একেবারে তাদের কানে গেলে ভীতিটা আরো বেশি হয়ে যায়, আর মাটিতে একবারে লুটিয়ে পড়ে, নাক কপাল মাটিতে রেখে কান্না করে। একটা শব্দ আছে ভয় ভীতির কান্না। বহু মানুষ এরকম আছে। আমি আর আপনি করি না এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল বক্তব্য দিলেন, খাতাবা খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। এমন বক্তব্য দিলেন আল্লাহর নবী যে এত কথা, গুরুত্বপূর্ণ কথা আমরা কোনোদিন জীবনে শুনিনি। উনি সেদিন যা বললেন, এক পর্যায়ে বললেন, শোনো, লাউ তা'লামুনা মা আ'লামু বাল্লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো কই আমরা কি কান্নাকাটি করি? তাহলে আমরা আল্লাহকে চিনি না। কান্নাকাটির ভিতরে আল্লাহর একটা চিনাও থাকতে হবে, আল্লাহকে জানা থাকতে হবে, তাহলে মরণ স্মরণ হবে, তাহলে রাতে একটু কান্নাকাটির পরিবেশ আসবে। আরো আফসোস আসলে এই যে আল্লাহ রাসূল বলছেন, ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলা। রাতে যখন 3 ভাগের 2 ভাগ পার হয়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রতি রাত একই রকম। পৃথিবীতে যখন যেখানে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়, পৃথিবীতে যখন যেখানে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়, তখন আল্লাহ সেই জায়গার, সেই আকাশের প্রথম আকাশে নেমে আসে। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু। কেউ আমাকে ডাকে, তোমরা কেউ আমাকে ডাকো,
আমি তোমাদের কথা শুনব। মাইয়া সালনি ফাউতিয়া হোক, তোমরা আমার কাছে কিছু চাও। কেউ কি আমার কাছে কিছু চায়? যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাক ফিরুনি ফাঁক ফেরালাহ, কেউ কি আমার কাছে ক্ষমা চায়? কেউ কি মনে করে যে আমি পাপী, আমাকে ক্ষমা করো, এরকম কি কেউ বলে? বললে আমি তাকে ক্ষমা করে দেব। তিনটা কথা বলেন। এক, তোমরা কি কিছু চাও? চাও, আমি দিয়ে দেব। তোমরা কি কিছু বলো? বলো, আমাকে বলো, যেটা বলবো আমি সেটাই করব। তোমরা কি আমার কাছে ক্ষমা চাও? যদি ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দেব। এইভাবে আল্লাহ বলেন। আর আমরা রাত একটাই ঘুমিয়েছি, 7টা 8টায় উঠব, তাহলে বলেন তো আমারটা কোনো কাজ হলো? এটাই না, আল্লাহকে সম্মান করা হলো, মূল্যায়ন করা হলো। তিনি আমার জন্যই নেমে এসেছে, আমাকে বলার জন্য, আপনাকে বলার জন্য। তো উনি বলতেই থাকেন আর আমি ঘুমিয়ে থাকি। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। ধরেন যে বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। ছেলেমেয়েরা পড়াশোনা করছে, ওরা 12টা 1টা 11টার সময় ঘুমিয়ে যাবে। রাত 3টায় 2টা 2:30টায় উঠতে হবে। এটা অভ্যাস করতে হবে, যেতেই হবে, অভ্যাসে যেতেই হবে। উঠেই আকাশের দিকে চোখ করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, না হলে শেষ রুকু গোটাটাই পড়তে হবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। 5 আয়াত ধারাবাহিক। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া ওয়াদাকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়া সাআতু হাক্কুন। আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা কাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লিমা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া আনতা আ'লামু বিমিন্নি আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআক্খির লা ইলাহা ইল্লা আনতা। খুব বড় মনে হলো? আপনি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন কত বড় বড় প্রশ্ন উত্তর মুখস্থ করেছেন, দিন রাত জীবন বাজি রেখে কত লিখেছেন। এটা ভারী মনে হবে কেন? কিছুই না, কয়েকদিন পড়লি ঠিক হয়ে যাবে। দুয়ার বইয়ে দেওয়া আছে, আজকে বই পুস্তক ছিল কি না আমার স্মরণে নেই। দুয়ার বইয়ে দেওয়া আছে, সলাতের বইয়ে দেওয়া আছে, এমনি বই পুস্তকও পাবেন, বাংলা মেসকাতে পাবেন, সলাতের আলোচনায়। তা আল্লাহ নেমে এসেছেন আমার আর আপনার সাথে কথা বলার জন্য, তাহলে কিছু না বললে হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর মানুষ রাতে কাঁদে যে, আরেক শ্রেণীর মানুষ দিন ধর্মের রাস্তায় পাহারা দেয় যে। এইটা মাদ্রাসা লাইনে পড়াশোনা হতে পারে, জিহাদও হতে পারে, সবটার সমন্বয়। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি যারঈ। গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। আল্লাহ রসুলের বলা কথা আমি আপনার সামনে নকল করছি, আল্লাহ রসুলের মুখের ভাষা। আর এমনি তো আমার অভ্যাস, আমার জীবনে আমি কোনোদিন মানুষের নামে কথা বলি না। মানে অমুক বিদ্বান বলেছেন এই, বা অমুক বলেছেন এই, বা বই পুস্তক আছে এইরকম কথা আমি বলি না কোনোদিন। আল্লাহ যেন বলার প্রয়োজন আমার জন্য না মনে করেন।
তো গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ঢোকানো যাবে? এটা তো অসম্ভব। আল্লাহ রাসূল এই কথাই বলছেন, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু ওয়ুনিন লা তারাহুমান নার, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। একটা কথা আসছে বারবার হাদিসে। 2 আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। 3 গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। এটা খুব কঠিন। বর্তমান পরিস্থিতি যা আছে এর চেয়ে আরো ভারী হবে। 10 বছর আগে যা ছিল এখন তার চেয়ে অনেক বেশি ভারী। 10 বছর 20 বছর পরে আরো ভারী হবে। হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। রাসূলের মুখের ভাষা। হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে রাস্তাঘাটে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এটা মানুষের রাসূলের মুখের ভাষা। ইন্না মিন আসরাতি সাআ আন ইয়াকসুরা জিনা, কিয়ামতের লক্ষণ জেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন নারীর একটা তরজমা অনুবাদ হলো তার চাচা খালা, তার চাচি, তার খালা, তার ফুফু দিয়ে 50 জন। এটা একটা। আর একটা হলো যে এটা হলো অবৈধ সম্পর্ক। 50 বলে 50 নয়, একজন পুরুষের সাথে হাজারো নারীর খারাপ সম্পর্ক থাকবে। বেশি বোঝানোর জন্য ইন্না মিন আসরাতি সাআ, কিয়ামতের লক্ষণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। 2টা জিনিসের জিম্মেদারি নিবে যে তাকে আমি জান্নাতে নিয়ে যাব, সেটা জিম্মেদারি আমার। 1 মাইয়াজমান লি মা বাইনা লাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাল জান্নাহ, কেউ যদি মুখ দিয়ে কাউকে কষ্ট না দেয়, বদনাম গীবাত না করে, তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদারি নিলাম। 2 কেউ যদি জেনায় লিপ্ত না হয়, তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদারি নিলাম, আমি জিম্মেদার। একবার বলছেন, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। তোমাদের 6টা জিম্মেদারি নিতে হবে। 1 অসদুকা হাদাসতুম, কথা বলতে সত্য বলতে হবে। মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করতে হবে। হোম শিখে যাচ্ছে, কালকে আসেন 10টার সময় দেখা হবে, ওই পর্যন্ত শেষ। 10টার সময় কোথায় চলে গেছে ও, এসে দেখছি নেই। মানুষের সাথে ওয়াদা পূর্ণ করো, জিম্মেদারি আমি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে। 3 অদ্বৈতুম, আমানত রাখা হলে সময় দিয়ে দাও। মসজিদ, মাদ্রাসার, স্কুল, কলেজের রাস্তাঘাটে টাকা আছে জমা আপনার কাছে, আপনার অ্যাকাউন্টে। এখন জনগণ বলছে টাকা বুঝিয়ে দাও হাতে হাতে। তাহলে জিম্মেদারি আমি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। তারপরে বললেন, গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো, বেগানা নারী থেকে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এটা তো খুব কঠিন। জারির বলছেন যে আমি বললাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? এটা জিজ্ঞাসা সাহাবীর। হাদিস বুখারী মুসলিম। আচ্ছা আল্লাহর নবী,
হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তো আমি কি করব? তখন উনি বলছেন ফা আমারানি, তিনি আমাকে বললেন আনসারেফা বাসারি, যে চোখটা ফিরিয়ে নিবা, মুখটা ফিরিয়ে নিবা। এটা তিনি বললেন। সাহাবী বলছে যে আমাকে আল্লাহ নবী বললেন। তাহলে যদি আপনি এখন টিভিতে খবর শোনেন তো এভাবে বুঝতে হবে, কেননা রং মাখানো মেয়ে আপনার মুখের উপরে চোখের দিকে তাকিয়ে খবর পড়ছে, আর আপনি তার মুখে মুখে তাকাবেন, এটা কেমনে হয়? এটা কেমনে চলে? মানুষ তো এখন দোকানে বসে আড্ডা পিটছে, টিভি চলছে, আড্ডা পিটছে, আরো খারাপ হবে। তাহাজ্জুদও পড়ে, এশার সালাত আদায় করে গিয়ে মাথায় টুপি আছে, দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, বসে আছে, 5-7 জন গল্প চলছে। ওকে যদি বলেন আপনি যে চাচা আপনি কি ভালো মানুষ, তো একটু কেমন কেমন করবে, আচ্ছা সেই তো গো ভালো মানুষ না, ওও ভালো বলবে না যে আমি ভালো মানুষ, মানে ওও জানছে যে এটা ভালো নয়। তারপরেও মানুষ তো অভ্যাসের দাস, অভ্যাসে যেটা আছে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যেটা খুব কঠিন। মানুষের চেষ্টা থাকতে হবে, চেষ্টার অভাব যেন না থাকে। তাহলে তোমার মোবাইলের কি হবে যুবক? তুমি তো সবসময় বড় মোবাইল ব্যবহার করো, কেন যে তুমি এই মোবাইল ব্যবহার করো? 1999 জন মানুষকে, পুরুষ নারীকে ধ্বংস করেছে মোবাইল। এই যদি 80-র বাদ হয় 1 গুণ, তাহলে অভিশাপ হলো 1,00,000 গুণ। এই অভিশাপ হলো 1,00,000 গুণ। তুমি তোমার মায়ের সাথে কথা বলার জন্য কোন দুঃখে তুমি বড় মোবাইল রেখেছো? তুমি রেখেছো, তোমার বোন রেখেছে, তোমার মাও রেখেছে, আর তোমার বাপ আছে সৌদি আরবে চাকরি করে, ওইও রেখেছে। সবাই জেনার সাথে জড়িত। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের উপরে আশঙ্কা করি আমি, আসাহুল খাফিয়া, গোপন পাপ, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। জাতির সামনে বলে গেলাম, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি আমার উম্মতের উপর আমার 3টে ভয়। তার 1 নম্বর ভয় হচ্ছে আমার উম্মত গোপন পাপে লিপ্ত থাকবে। ওখানে মেয়ে আছে গোপন পাপে লিপ্ত, এখানে ছেলে আছে, ওই ঘরে তার মা আছে, তার বিদেশে তার বাপ আছে, সব নিজ নিজ ঘরে জেনা চর্চা করছে। একবারে নগদ ডাহা সত্য কথা, যার থেকে ফিরে আসা খুব কঠিন। শয়তান তাকে দখল করেছে, শয়তান তার বাহিরে, ভিতরে, অন্তরে, মাথায়, সব জায়গায় শক্তভাবে ঘেরা আছে। শয়তান থেকে বাঁচার জন্য, শয়তান থেকে বাঁচা সহজ নয়। রাতের অন্ধকারে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে মোবাইল ফেলে দে বলতে হবে, আজিজ তোমাকে আমি বিশ্বাস করি, তোমার নাম আজিজ, তুমি পরাক্রমশালী, একমাত্র তুমি আমাকে ঠেকাতে পারো। এই বিপদ থেকে বাঁচার জন্য আমি পীর সাহেবের কাছে আশ্রয় নিইনি, এই বিপদ থেকে বাঁচার জন্য আমি কোন মাওলানা সাহেবকে বলিনি, এই বিপদ থেকে বাঁচার জন্য আমি নবী রাসূলের দোহাই দিইনি। এই বিপদ থেকে বাঁচার জন্য তুমি প্রক্রমশালী, পরাক্রমশালী, তোমার নাম আজিজ, তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে আশ্রয় ভিক্ষা দাও। আপনি কান্নাকাটি করে বলেন, দেখবেন বড় মোবাইল দেখার সাধ কমে গেছে, কমবে ইনশাআল্লাহ। ওর নাম আজিজ। আপনি বিশ্বাস করে সাড়া দিলে সাড়া দিবে আপনার সাথে। গাফুর বলেন, তবে বলবেন গাফফার। গাফফার, তোমাকে আমি গাফফার বলে জানি, তুমি বেশি বেশি ক্ষমা করতে পারো। রাতের অন্ধকারে অতীতের সব পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও। দাও তুমি ক্ষমা, তোমার নাম গাফফার আমি জানি, তোমাকে গাফফার বলে বিশ্বাস করি। অতএব সকাল হতে হতে আমার পাপ থাকবে এটা আমি বিশ্বাস করি না, আমার পাপ ক্ষমা হবেই। কেন? তুমি গাফফার, তোমাকে আমি গাফফার বলে জানি, পাপ ক্ষমা হবে না মানে তুমি তো গাফফার। একবারে আমার দৃঢ়তা রয়েছে, তোমার নাম গাফফার, আমার পাপ ক্ষমা হবে। পাপ সহ আমি সকাল করতে রাজি নই, পাপ আমাকে ক্ষমা করতেই হবে। গাফফার, গাফফার বলে পাপের কথা বলবেন, আজিজ বলে আশ্রয় ভিক্ষা চাইবেন। জিন্দেগিতে যেন আমি ও মেয়ের সাথে আর কথা না বলি, এই ব্যবস্থা তুমি করে দাও, তুমি পারো, আমি জেনে শুনে তোমাকে বলছি। সহজ। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
চার শ্রেণীর মানুষ আল্লাহর কাছে, চারটা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনে ও আসারাইনে। আল্লাহর কাছে দুইটি বিন্দু ফোঁটা যত প্রিয়, আল্লাহর কাছে দুইটি দাগ চিহ্ন যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুই বিন্দু ফোঁটা, দুইটা দাগ, দুইটা চিহ্ন। এক, কাতরাত দমুন ফি খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়। রাতের অন্ধকারে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়। রাতের অন্ধকারে যে কোনো সময় নির্জনে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসের সিয়াম সবচেয়ে দামি ইবাদত, আল্লাহর কাছে অত প্রিয় নয়। নির্জনে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পৃথিবীর কোনো ইবাদত নেই যেটা এর কাছে যেতে পারে। এক ফোঁটা চোখের পানির এত দাম। এরপরে যেগুলো সিরিয়াল 3টে আসছে, 3টাই কঠিন, একটা সহজ নয়। 2, কাতরাত দামিন তুহরাকু বিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এক ফোঁটা শরীরের, এক ফোঁটা গায়ের শরীরের রক্ত, এটা তো কঠিন। জেহাদ তো বুঝতেই পারি না কোনটা। কত কেতাল পার্টি দুনিয়াতে আছে, বলছে আসেন এবারে নগদ জান্নাত, সেটা রাসূলের কিনা বোঝা যায় না। তো এক ফোঁটা গায়ের রক্ত যত প্রিয়, কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। কমালা সারান, দুইটা দাগ চিহ্ন। এক, আসারণ ফি ফারিজাতিন আসারণ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ শরীরের, আল্লাহ রাস্তায় নেমে জিহাদ করে কেটে যাওয়া ফেটে যাওয়া জিহাদ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, আসারণ ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, ইবাদত করতে করতে কপালে, পায়ে, হাঁটুতে, টাকনুতে দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তো এটাও তো আর নিজের হাতে নয়। আপনি কপাল মাটিতে লাগিয়ে ঘষে দাগ করবেন? বেশি সিজদা করলে একদিন দাগ হয়েই যাবে। হাঁটুতে দাগ হবে একদিন, টাকনুতে দাগ হবে একদিন। এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার সিরিয়াল চলেন। এক ফোঁটা চোখের পানি, এটা সহজ, একেবারেই সহজ, যে কোনো মানুষ গ্রহণ করতে পারে, পুরুষ নারী। 3টার একটাও সহজ নয়। 2, আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত। 3, আল্লাহর রাস্তায় কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ। 4, ইবাদত করতে করতে শরীরে, কপালে, হাঁটুতে, টাকনুতে দাগ। বোঝা গেল না কথা? এই 4টার 1 নম্বরে যেটা আছে সেটা সহজ। লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর গতি আর মানুষের স্বভাব দুটাই এক নয়, দুটো বিপরীত। কালকে একটা মানুষের কাছে গেছেন, আপনার ছেলের হাত ভেঙে গেছে, এই জন্য বলছেন ভাইজান আপনি তো সবাইকে টাকা পয়সা দেন, সবাই আপনার কথা বলে, অনেক প্রশংসা করে ভাইজান আপনার, তা আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি খুব বিপদে পড়েছি, গরিব মানুষ, আমাকে 10,000 টাকা দেন, মেডিকেলে নিয়ে যাবো ছেলেটা। হ্যাঁ তুই তো এসেছিস রে, খুব অসুবিধায়, এখন তো টাকা পয়সা হাতে নেই। আচ্ছা কালকে বিকালে দেখি। বিকালে গেছে তো 10,000 টাকা দিয়েছি, 5,000 টাকা দিয়েছি। পরের দিনই যদি আবার যান যে আমার ভাইয়ের ছেলের হাত ভেঙে গেছে, টাকা দিতে হবে, তখনও বলবে কি ব্যাপারে, তোর জন্য আমি টাকা বানাই নাকি, টাক সালাছে নাকি। এটা হলো মানুষের স্বভাব। আর এইটা উপরে যতবার বলবেন তত খুশি, যতবার বলবেন তত খুশি। তখন ও বুঝলো যে আমার কাছে চাই, আমি পারি, এই জন্য আপনার স্বীকৃতি লাগে। ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চাননি, ইউনূস আলাইহিস সালাম স্বীকৃতি দিয়েছেন আমি পাপী।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে ক্ষমা চাওয়ার কথা নাই। আমি ভুল বলছেন না যে আমি ভুল করেছি, আমি ক্ষমা করো, এই কথা বলছেন না। বলছেন আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধীদের একজন, আমি তোমার পবিত্রতা বর্ণনাকারী, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের যে একজন। আল্লাহ বলছেন ইউনূস যদি এই তাসবিহ না পাঠ করতো, আমি কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রেখে দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে এই দোয়া পড়বে, আল্লাহ তাকে উদ্ধার করবেন বিপদে। এর অর্থ এই নয় যে ১৬ লক্ষবার দোয়া ইউনূস পড়তে হবে, ডাহা মিথ্যে। পৃথিবীর মানুষ কেউ ১৬ লক্ষবার দোয়া ইউনূস পড়তে পারবে না। মানুষ পারবে না, যার নাম মানুষ। জিনও পারবে না। ১৬ লক্ষবার ইউনূস টিকে রাখতে পারবে? আপনি বসে বসে সালাত আদায় করেন, তাতে আপনি ঠিক করতে পারবেন না যে রুকু হলো না সিজদা হলো, এটা রুকু হলো না সিজদা হলো। আপনি এবারে তাজা মানুষ, আর আপনি ১৬ লক্ষবার দুনিয়া পড়বেন, পীর সাহেব বললেই হলো। পীর সাহেবকে একটু বলে দেখেন ভাইজান, আপনি কোনোদিন পড়েছেন? আপনার কোনো বিপদ আছে না? আপনার ছেলে মেয়ে নেই? বরিশালে গেছিলাম, 3 দিন ছিলাম 2003-এ। 3 দিনে আমি কোনো সঠিক আকীদার মানুষ দেখিনি। মাগরিব পরে এক জায়গাতে কথা বলছিলাম, সালাম ফিরার পর এমনি হঠাৎ দাঁড়িয়ে গেছি। সালাম ফিরার পরই দাঁড়িয়েছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে এসেছি। আপনাদের সাথে আমার 1 মিনিট কথা আছে। 1 মিনিট কথা বলে 7-8 মিনিট কথা বললাম। 7-8 মিনিট কথা বলা শেষ করতেই একটা লোক লাফ দিয়ে দাঁড়িয়ে বলছে, 47 বছর পরে আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষা শুনলাম, শুনতেই মিঠা লাগে। দিয়ে বলছে আমার একটা মেয়ের কবর আছে ওখানে, চাঁপাইনবাবগঞ্জের সাথে আমার অনেক ভালোবাসা। জড়িয়ে ধরার পর বলছে চলেন আমার বাসায় খাওয়া দাওয়া করবেন রাতে। ঠিক আছে চলেন। গেলাম। খাওয়া দাওয়ার শেষের দিকে এক ঘর থেকে পর্দা থেকে তার মেয়ে বলছে, হুজুর একটা কথা। কি বলো? আমার ভাই, ছোট ভাই খুব দুষ্টামি করে, সেই জন্য আমার মা তার নামে ১৬ লক্ষবার দোয়া ইউনূস পড়েছে, তো এটা কেমন হয়েছে? তো যে কে পড়তে বলেছে? তো বলছে জৌনপুরি পীর। আমার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তো আমি বললাম যে ভুল হয়েছে তোমার মায়ের। আমি একটা সহজ পদ্ধতি তোমাকে, তোমার মাকে, তোমার বাপকে বলে দিই, রাতে উঠে সুন্দর করে উজু করে হাত 2 রাকাত সালাত আদায় করে তোমার মা বলবে যে আমার ছেলেকে ভালো করে দাও, হাত তুলে বলবে। চাইলে খুশি হবে, চাইলে খুশি হবে। তাহলে চোখের পানি সবচেয়ে ভালো, চাওয়া সবচেয়ে ভালো। হাত তুলে চাইলে ফেরত দিতে লজ্জা পাই। এইবার তাহলে হাত তুলেন, কান্নাকাটি করেন, চান, তাহলে হবে ঠিক। বুঝা গেল না কথা? হাত তুললে ফেরত দিতে কি পাই? লজ্জা পাই। তাহলে ওটা আমার সুবিধাতে আছে। চাইলে খুব খুশি হয়, আবার চোখের পানিতে খুব খুশি হয়। তাহলে 3টা এক জায়গাতে জমা হয়েছে। আমি সফল হব ইনশাল্লাহ, আজ হোক আর কাল হোক। আমি সফল হব ইনশাল্লাহ, আজ হোক আর কাল হোক, হব ইনশাল্লাহ। আমারটা মিস করবে না। কারণ আজই আমাকে ফাঁকি দেওয়ার তার প্রয়োজন নেই, আমাকে ধোঁকা দেওয়ার তার প্রয়োজন নেই। এ ব্যাপারে তিনি মুখাপেক্ষীহীন, কোনো কথা না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। আল্লাহর কাছে 4টে জিনিস সবচেয়ে প্রিয়। তার প্রথম প্রিয় হলো 1 ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার 1 শ্রেণীর মানুষ রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাজা বাইনাহু, কোনো ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকলো, 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো, এই থাকবে বিশেষ ছায়াতলে। 7 শ্রেণীর মানুষ। রাতে যখন সালাত আদায় করতে উঠবেন, তখন অজু করে স্বামী যে ঘরে শুয়ে আছে সে ঘরে আপনি থাকবেন না, স্ত্রী যে ঘরে শুয়ে আছে সে ঘরে আপনি সালাত আদায় করবেন না, ছেলে মেয়ে যে ঘরে আছে সে ঘরে নয়। হয় ফাঁকা জায়গায়, না হয় ঘরে, না হয় বারান্দায়, না হয় আপনি আপনার মতো ঘর সাজিয়ে নেবেন, যেটাতে আপনার সহজ হয়, যেটা আপনার সহজ হয়। ধনী মানুষ আপনার মতো সাজে, গরিব মানুষ আপনার মতো সাজে, আপনার যেভাবে সাজে
আপনি অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে এইভাবে কান্নাকাটি করে বলুন, আপনি কাজে সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভীতি, মানুষ আল্লাহকে যেভাবে চিনবে সেভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাসূল বলছেন যে একটা মানুষ পাপ করলো, পাপ করার পরে বলছে রব্বি ইন্নী আযনাবতু ফাগফিরহুলি, প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আমি তাকে শাস্তি দিতে পারি, আমি তাকে ক্ষমা করতে পারি? আসলেই কি ও জেনে বলছে যে আমি পারি? তো জেনে যদি বলে তাহলে আমি ক্ষমা করে দিলাম। আবার দিন যায়, রাত্রি যায়, দিন যায়, আবার পাপ হয়ে গেছে। তখন আবার বলছে আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলেন আচ্ছা আমার দাস দাসী কি জানে যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি? জেনে শুনে যদি চাই তাহলে আমি ক্ষমা করে দিলাম। দিন যায়, রাত্রি যাই, আমার পাপ করেছে। তখন আল্লাহ তাআলা বলেন যখন ক্ষমা চাই, আমার দাস দাসী কি জানে যে আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি? জেনে শুনে বললে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেবে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ যখন ইবলিসকে বলল ইবলিস সরে যা, আমি বললাম আদমকে মেনে নে, কেন মানলি না? কেন মানব? ও তো মাটির তৈরি, নিম্নমুখী, আমি তো আগুনের তৈরি, ঊর্ধ্বমুখী, আমি তাকে মানবো মানে? কেন মানব? তোর ভিতরে অহংকার, সরে যা। তখন ও বলছে ঠিক আছে সরে গেলাম, আমার একটা কথা। কি কথা? তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে। বোঝা যাচ্ছে কে বলছে এটা? ইবলিস। আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে। তখন আল্লাহ বলছেন ঠিক আছে মেনে নিলাম, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত মেনে নিলেন। কিন্তু সময়টা ইবলিসের ভাষা নকল করলেন না। আল্লাহ মেনে নিলেন তার দাবিটা, কিন্তু কতদিন রাখবেন তাকে এইটা তিনি নির্ধারণ করলেন না। ও চেয়েছে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আর আল্লাহ বললেন ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত। সেটা কতদিন আল্লাহই ভালো জানে। এইবার ও বলছে ঠিক আছে আদমের ছেলে মেয়ে কেমনে জান্নাতে যায় এবার দেখে ছেড়ে দেবে। তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার মর্যাদার কসম করে বলছি, আদমের গায়ে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে জাহান্নামের পথে নিয়ে যাব যাব যাব। ও তো জিদে পড়েছে, আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জিদে আছে কে? শয়তান। কেন? আল্লাহ ওকে সরিয়ে দিয়েছে রহমত থেকে। তখনও বলছে যে আমি একাই যাব, তোকে নিয়ে যাব, আমি একাই যাব, তোকে নিয়ে। শয়তানের ও বলছে আল্লাহর সামনে, আল্লাহর সামনে বলছে যে আদমের ছেলে মেয়ে জান্নাতে কেমনে যায় আমি দেখব। তখন আল্লাহ বলছেন শয়তান মনে রাখ, দেখেছে কি? আবার বলবো, যখন ও বলল যে তোমার সম্মানের কসম করে বলছি আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব যাব যাব, তখন আল্লাহ বলবেন যে পারবি না। এটা বললে তো হয়? এটা বললেন কি? বললেন যে আদমের ছেলে মেয়ে যতদিন ক্ষমা চাইবে ততদিন ক্ষমা করব, যতবার ক্ষমা চাইবে। ও মরার পূর্ব মুহূর্তে যদি বলে আমার ভুল হয়েছে সেদিনও ক্ষমা করে দেব। কেন? আমার কর্ম ক্ষমা করা আর তোর জীব জাহান্নামে নিয়ে যাওয়া। আল্লাহ তার মুখামুখি হলেন না, আল্লাহ শয়তানের মুখামুখি হলেন না। মুখামুখি হলে বলতে তুই পারবি না, আজ আমি দেখে নেব আদমের ছেলে মেয়ে কিভাবে জাহান্নামে যায় সেটা আমি দেখবো, জান্নাতে নিয়ে যাবো আমি। এই কথা কি বললেন? বললেন না। বললেন যে আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে। তার মানে তাহলে আমাকে বলা লাগবে, আমাকে বলা লাগবে, হাজারো বার, লক্ষ বার, কোটি বার বলতে হবে
মানে জীবনের শ্বাস যেমন এমনিতে চলছে, তেমনি আমার মধ্যে তাসবিহ এমনিতে চলে আসে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঘুম থেকে উঠছে, একটু বসছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। এমনি শুতে যাচ্ছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। গাড়িতে একটু বসে আছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এমনি চলছি, বন্ধু বান্ধব আছে, কথা বলছি, কোনো এক ফাঁকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরকম বৈঠকে বসে আছি, দুই কথা শুনছি, আর এই ফাঁকে দুই একবার বলছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাচ্ছি, তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি। ফিরে যেতে চাচ্ছি মানে তওবা করছি। তওবা মানে ফিরে আসা, তাওবা মানে একজন মানুষ ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। তা এইটার সাথে চলমান থাকতে হবে। নবী কোনো জায়গাতে বসলে 70 বারের বেশি কথা বলতেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আলোচনার শেষে এসে জরুরিভাবে যেটা বলছি সেটা হলো এই যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা শিখতে হবে। আপনি গরিব মানুষ হন আর ধনী মানুষ হন, আর সবটাই চাইতে হবে আল্লাহর কাছে, এবং চাইতে হবে এই পদ্ধতিতে। যদি বলেন যে দেন তাহলে এভাবে, আর যদি বলেন এখনই দেন তাহলে এভাবে। এটা নাম ইস্তেগাসা, ইবতেহাল। এখনই দিতে হবে। উনি কখন দিবেন সেটা তার ব্যাপার, কিন্তু আমার চাওয়াটা হতে হবে এখনই দিতে হবে। তুমি তো দিতে পারো, দাও আমাকে, এখনই দাও। যে পারে না দিতে তার কাছে কি দাবি জানিয়েছি? যে এক্ষুনি দিতে পারে তার কাছে দাবি জানিয়েছি। আমার দাবি যেখানে, সেখানে তাৎক্ষণিক দিতে পারে, 10 বছর পরেও দিতে পারে। অত দাও না আমাকে, এখনই দাও। আপনার চাওয়াটা যেন অলসতায় না থাকে, আপনার চাওয়াটা যেন খুব শক্তভাবে হয়। আজকে দিতে হবে, সকাল হওয়া লাগবে না, সকাল হতেও দিন, এক্ষুনি দিতে হবে। আমার ছেলে যেন ভালো লেখাপড়া করে একটা বড় আলেম হতে পারে, এটা দাও আমাকে। চট্টগ্রামে অনেক দিন থেকে আছে, একটু বাসা বাড়ি করতে পারিনি, একটু জায়গার ব্যবস্থা করে দাও। কীভাবে করবো সেটা তোমার ব্যাপার। আমি গরিব মানুষ, এখন পর্যন্ত একটা ভ্যানের ব্যবস্থা করতে পারিনি, আমি ভ্যান চালে রোজি উপার্জন করতে চাই, একটা ব্যবস্থা করে দাও। যার যেটা প্রয়োজন সে সেটা চাইবে। যতক্ষণ পর্যন্ত পাপের ব্যাপারে চাওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত কবুল হবে ইনশাআল্লাহ। যদি দেরি হয় তাহলে বুঝতে হবে আরো কোনো বিপদ ছিল, সেটা দূর হচ্ছে, এই জন্য এটা দেরি হচ্ছে। আর যদি নাই হয় তাহলে বুঝতে হবে যে এই চাওয়ার বিনিময়ে জান্নাত ঘোষণা দিয়েছেন, এই জন্য আমারটা দেরি হচ্ছে, নাও হতে পারে। কোনো সময় আপনি নিরাশা হবেন না। যদি দেরি হয় তাহলে বুঝতে হবে আর একটা বিপদ ছিল, সেটা ঠেকে গেছে, এই জন্য দেরি হচ্ছে। আর যদি নাই হয় তাহলে বুঝতে হবে এই চাওয়ার বিনিময়টা আমার জন্য ছোট চাওয়া হয়ে গেছে। একটা ভ্যান চাইছি, তখন বলছি যে তোকে তো জান্নাতে দিয়েছি, এই চাওয়ার কারণে তো ভ্যান নিয়ে আর কি করবি। যখন আল্লাহ রাসূল ভাগ করলেন যুদ্ধলব্ধ সম্পদ, তখন সব মুহাজিরদের দিয়ে দিলেন, মক্কায় যারা ছিল। তখন কেউ কেউ বলছে আল্লাহ রাসূল হিজরত করে আসলে কি হবে, মক্কার টান ঠিকই আছে, টাকা পয়সা তো মুহাজিরদেরকে দিলেন, কই আমাদের তো দিলেন না। কত কষ্ট, রক্ত ঝরালাম গায়ের, আহল পরিবার সব, স্ত্রী ভাগ করে দিলাম, জমি জায়গা ভাগ করে দিলাম, সব মক্কা থেকে আসলো, বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নেই, জমি জায়গা থাকতে দিলাম, ব্যবসা করতে দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, বউ তালাক দিয়ে ভাগ করে দিলাম, যে আমার 3 বড় আছে, একজন আপনাকে দিয়ে দিলাম, সব কিছু করলাম, আজকে টাকা নাই আমাদের। টাকা হলো যারা হিজরত করে এসেছে তাদের। তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তোমাদের কথা তো তোমরা বললে, দেখো ওরা যাবে টাকা পয়সা নিয়ে আর তোমরা যাবা আমাকে নিয়ে, বলো তো কোনটা ভালো লাগে? সব ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, টাকা পয়সা লাগবে না, ভাগ টাক চাই না, আপনি আমাদের সাথে, এটাই আলহামদুলিল্লাহ। তো চাওয়াটা তো কোনো মানুষের কাছে চাইনি। ও আমাকে বলবে যা তোকে দেবো না, কালকে তুই আমার সাথে ঝগড়া করেছিস, কথা বলেছিস, আজকে আবার তুই আমার কাছে কথা বলিস, যাও দেবো না, এই কথা বলবেন কেউ নেই? এটা বলার তার প্রয়োজন আছে? কালকে দিয়েছে আবার চাও কোন শরমে, এটা বলবে? তাহলে আমার সমস্যাটা কোথায়? কোনো দিন পৃথিবীতে কারোর কাছে মাথা নত করবো না, আর কারোর সাথে হুড় হাঙ্গামাতে যাবো না, ঝামেলায় যাবো না, মামলা নেই, কারোর পাল্লাতে পড়ে মামলায় যাবেন না।
কারো পাল্লাতে পড়ে প্রতিশোধ নিতে যাবেন না। যা করেছে করেছে, মরলেই শেষ, শ্বাস বন্ধ হলেই শেষ। যে যাই করুক, অর্থ সম্পদ টাকা পয়সা ঘুমিয়ে যায় যখন, তখন সবই শেষ হয়ে যায়। চেষ্টা করছেন ঘুমানোর, কখন ঘুম চলে এসেছে তাকে বুঝতে পারেন? কখন ঘুম চলে এসেছে। পৃথিবী এরকম। ডান কাতে লাশকে কবরে রাখতে হবে কেন? সরাসরি হাদিস নাই, তবে ঘুমানোর সময়তে মানুষ ডান কাতে শুইবে, এটা আল্লাহ রাসূল বলেন। ঘুম মানে মরণ, ঘুম মানে মরণ, সেই জন্য ডান কাতে রাখতে হবে লাশকে। সম্মানিত দিনী ভাই বোন, নিজের বিষয়টি আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবো অবশ্যই। জামিয়া সালাফিয়া আনন্দবাজার, হালিশহর, চট্টগ্রাম জামিয়া সালাফিয়া, এর ব্যাপারে মন খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। আরে টাকা দিতে না পারি দোয়া করতে পারবো না? মুখে তো বলতে পারবো আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আমাদের চট্টগ্রামের জামিয়া সালাফিয়া কবুল করো, চট্টগ্রামের বাইতুল হাম জামাত কবুল করো, এটা তো বলতে পারবো। মনটা যদি একটু খারাপ হয়, আজকে যেমন কতজন যে ক্ষমা চাইলো, খালি আস্তার বলছে আব্দুর রাজাক সাহেব না বুঝে অনেক গালি দিয়েছি, মাফ করেন। অনেকে হয়তো শরমে বলেওনি, চলে গেছে। আর অনেকে হয়তো বলেছে আরে ওর কথা শুনতে যাবো, কত গালি দিলাম। ও আবার একদিন আসবে। আজকে বেশ কয়েকজন, যে জেলাতে যাই সেই জেলাতে দু একজন করে, তবে আজ অনেক বেশি। বেশ কয়েকজন বলেছে যে কত যে গালি দিয়েছি, একটু মাফ করেন আমার। ঠিক আছে, মাফ করলাম। হ্যাঁ ঠিক আছে, মাফ করলাম। ঠিক আছে, মাফ করলাম। জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। অবশ্যই যেদিন আমরা আসবো বা যে আসুক, জামিয়া সালাফিয়া আনন্দবাজার আসলে 10টা টাকা হাতে করে আসবেন, খালি আসবেন। আর এই কথাটা ভালো করে মনে রাখবেন, আলিয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস-সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। এই কথার দাম আছে, এটা হাদিস বুখারী মুসলিম। দেওয়া ভালো মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দেওয়া ভালো আমার ছেলে মেয়ে ভালো পড়বে, দেওয়া ভালো মানে আমি বিপদমুক্ত থাকবো, দেওয়া মানে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই হলো দেওয়া ভালো, নেওয়ার চেয়ে দেওয়া ভালো, অধিক ভালো। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল এই কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, বাপকে চিকিৎসা করতে নিয়ে যাচ্ছ, দানের মাধ্যমে নিয়ে যাও। মেডিকেলে নিয়ে যাচ্ছেন তো কওমি মাদ্রাসাতে, এতিমখানাতে 5,000 2,000 টাকা দিয়ে যান, বাপকে নিয়ে মেডিকেলে যান। এই যে দিয়ে গেলাম, আল্লাহ তুমি আমার বাপকে সুস্থ করো, এইটা বলে যান। এটাই নিয়ম, এটা আল্লাহ রাসূল বলছেন। আমি আপনাদের সার্বিক কল্যাণ কামনা করি। আপনাদের সম্পর্ক থাকতে হবে জামিয়া সালাফের সাথে আন্তরিকভাবে। জামিয়া সালাফের পক্ষ থেকে আল ইতিসাম পত্রিকা বের হয় 16,000, আপনি তার মধ্যে থাকবেন। এখানে 50টা 100টা নিয়মিত পত্রিকা আসবে, আপনাকে তার সাথে সম্পৃক্ত থাকতে হবে। 25-30 টাকা তার দাম, বেশি কিছু নয়। জামিয়া সালাফের অনেক বই পুস্তক আছে, সেটা মূল্যায়ন করতে হবে। জামিয়া সালাফিয়ার অনলাইন আল ইতিসাম টিভি আছে, নিয়মিত বক্তব্য সেখান থেকে সংগ্রহ করতে হবে, শুনতে হবে। আর জামিয়া সালাফের একটা বড় শাখা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবে, যেটা আবদুল্লাহ পরিচালনা করে। তারা এদেশের প্রত্যেকটা মসজিদে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, আকীদা সংশোধন করতে হবে। এই দিয়েও জীবন বাজি রেখে লড়ছে। এই 2 বছরের মধ্যে এখন 600 মক্তব চলে, 600, একবারে পুরো দেশে মক্তব চালু করবো ইনশাল্লাহ। মক্তবের প্রশিক্ষণ নেই যারা শিক্ষক, তারা যায় ফ্রি, আসে ফ্রি, খায় ফ্রি, থাকে ফ্রি, বই পুস্তক ফ্রি, সব জামিয়া সালাফে বহন করে। 5 জন প্রশিক্ষক আছেন যাদের অনেক বেতন, শুধু খালি এই জন্য মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দিতে হবে। জামিয়া সালাফের সার্বিক কাজগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। কোনোটাতে আপনাকে বিপদগ্রস্ত করতে চাইনি, কোনোটাকে আপনাকে আমি কোনো দল মাঝহাবের দিকে নিয়ে যেতে চাইনি। আপনি যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন, সরাসরি নবীর কথা অনুযায়ী চলতে পারেন, বুঝতে পারেন। এ ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের কোনো যদি ভুল ত্রুটি থাকে মানুষ হিসাবে, সেটা তুমি সংশোধন করে দাও। একমাত্র তোমাকে সন্তুষ্ট করার আশায়, মানুষকে পরমুখী করার, পরকালমুখী করার উদ্দেশ্যে আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই চেষ্টা তুমি কবুল করো। আমার দিনী ভাই বোনদের কবুল করো। তুমি আমার দিনী ভাই বোনদের পরকালমুখী করো, তাদের চেষ্টা প্রচেষ্টা কবুল করো। তাদেরকে খালেস অন্তরে জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম।